দর্শক গতকাল রাতে ব্রাজিলিয়ানরা তুলেছে গোলের ঝড়। হ্যাঁ দর্শক, ব্রাজিলের প্লেয়াররা প্রত্যেকে পেয়েছে গোল, নিজ নিজ ক্লাবের হয়ে করেছে দুর্দান্ত পারফরম্যান্স। দর্শক গতকাল রাতে প্রিমিয়ার লিগে আর্সেনাল মুখোমুখি হয় ওয়েস্ট হ্যামের বিপক্ষে, যেখানে আর্সেনালের হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলের বর্তমানে সেরা ডিফেন্ডার গাব্রিয়েল। দর্শক গাব্রিয়েল বর্তমানে ডিফেন্ডিং হলেও স্ট্রাইকারের মতো গোল দিয়েই যাচ্ছে। বিগত ম্যাচ থেকে শুরু করে গতকালকের ম্যাচেও করেছে গোল। ম্যাচ চলাকালীন মাত্র 9 মিনিটের মধ্যে আর্সেনাল পেয়ে যায় কর্নার। সেই কর্নার শুটটি নেই সাকা, এবং গাব্রিয়েল পিছু থেকে বারবার ইশারা করছে আমি আছি। সাকা শুটটি মারার সাথে সাথে ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়েল একদম গোল বারের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে একটি দুর্দান্ত হেড করে মাত্র 9 মিনিটে পেয়ে যায় গোল। দর্শক বর্তমান সময়ে গাব্রিয়েলের হেড শুট অনেক দুর্দান্ত। বিগত কয়েক ম্যাচে পাচ্ছে গোল গাব্রিয়েল, সব ম্যাচে হেডের মাধ্যমে গোল আদায় করে নিচ্ছে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছে এবং গতকালকে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোল করেছে গাব্রিয়েল। অন্যদিকে লালিগায় বার্সেলোনার হয়ে একাই লড়াই করেছে রাফিনহা। হ্যাঁ দর্শক, গতকালকে লালিগার ম্যাচে রাফিনহাও করেছে দুর্দান্ত পারফরম্যান্স। ম্যাচের 61তম মিনিটে একদম ডিবক্সের বাইরে থেকে বুলেটের গতিতে শট করে বারের কোনায়, সেই শটটি থেকে পেয়ে যায় রাফিনহা গোল। দর্শক রাফিনহা পুরো ম্যাচটিতে 5টি চান্স ক্রিয়েট করেছেন, একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন, একটি গোল করেছেন এবং 5টি অন টার্গেট শুট করেছেন। এই নিয়ে তার রেটিং দাঁড়িয়েছে 8.7। তবুও দর্শক ম্যাচটি বার্সেলোনাকে হারতে হয়। বার্সার বাকি প্লেয়ারদের নড়বড়ে পারফরমেন্সের কারণে বার্সাকে হার বরণ করে নিতে হয়। যদিও বা ম্যাচটি হারের পরও রাফিনহা পেয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। প্লেয়ার অব দ্য ম্যাচ পাওয়ার পরও যেন তার মন খারাপ। রাফিনহা মনে করছেন সে একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেনের দায়িত্ব আগে নিজের দলকে জয় আনা। তাই তো প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পরও রাফিনহার মনটা খারাপ হয়ে গেল, কারণ সে দলকে জেতাতে পারেনি। দর্শক গতকাল রাতে আপনার কোন গোলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, রাফিনহার গোলটি নাকি গাব্রিয়েলের গোলটি? আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।